রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি চলে এলাম সকালের কাজ সারবো, বাসি উঠোন টুটনগুলো জল ছড়া দিয়ে নিয়ে ঘর উঠোন সব ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উঠানে এখন বর্ষার সময় হলে খুব কাদা কাদা হয়ে যায়। ইট বিছানো ছিল, ইটগুলো তুলে দিয়েছি, দিয়ে কাদা দিয়ে লেপে দিয়েছি সমান করে। আর এই যে জল ছড়া দিয়ে আর ঝাঁট দিয়ে নিচ্ছি, নিলে তারপরে হচ্ছে কি নেতা দিয়ে গোবর দিয়ে নেব। আর এক সাইডে আমি এই যে বাগান দিয়ে বাঁশ নিয়ে আসি জ্বালানোর জন্য, এগুলো এদিকে সারি করে রেখে দিয়েছি। বাসনগুলো মেজে নেবো, সকালে বাসি বাসন। আর আমার জল বয়ে বয়ে নিয়ে এসে কাজকর্ম করতে হয়, কারণ আমার পুকুর নেই, জল নেই, খুব অসুবিধা হয় কাজকর্ম করতে। লোকের পুকুর দিয়ে এক বালতি করে সারাদিন জল বয়ে বয়ে নিয়ে আসি, নিয়ে এসে হাঁড়ি বালতি ঢেলে রাখি, বাথরুমে ঢেলে রাখি। কত সমস্যা হয় বাসন ধোয়া মাজা। শহরের দিকে হলে টাইম কলের জল থাকে, এখানে তো আর টাইম কলের জল নেই। আর খাওয়ার জলও দুধ দিয়ে বয়ে নিয়ে আসতে হয়। সমস্যা, লোকের পুকুরেও কত কথা শুনতেই হয় আমার, কারণ তাদের স্নানের ঘাট। আমরা গিয়ে যদি তাই সেখানে ঝামেলা করি, তাদেরও অসুবিধা হয়। আমার নিজেরও যেতে খারাপ লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই, এটাই আমাদের কপাল। তাও সারাদিন শুনে যাবে, মেয়েরা সারা জীবন শুনেই যাবে, ঘরে সারাদিন কি করো। এত কিছু করার পরেও তাও শুনতে হয়, কি করো আর কি করো। লোকের বাড়ির বউরা দেখো তো কত কাজ করে, কত কিছু করে, আর তোমরা শুধু খাও আর ঘুমাও। তোমাদের তো কোনো কাজই নেই, ঘরে বসে বসে খাচ্ছ আর ঘুমাচ্ছ, আর কোনো কাজ নেই। কথাটা শুনতে শুনতে সারা জীবন একদিন হয়তো শ্মশানেই চলে যেতে হবে, কিন্তু কথা সারা জীবন শুনতে হবে। শাশুড়ির কাছে শুনতে হয় বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসুনি। আর এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে এবার ঘর মুছে নেব। আর ঘরে আর কি করব বলো তো, ঘরের জিনিসপত্র আমারও কিছু করতে ইচ্ছা করে না, কেন সবসময় যদি শুনতেই হয় তুমি কিছু নিয়ে আসুনি বাপের বাড়ি দিয়ে। শুনতেও ভালো লাগে না, আর থাকতেও ভালো লাগে না। তার জন্য ঘর সংসারের জন্য আমি কোনো জিনিসপত্র কিছু করতে চাই না। অবশ্য আমার সংসারের জিনিসপত্র সব কিছু হাঁড়ি কলসি থালা বাসন সব আমার কিনেই ব্যবহার করতে হয়েছে। শাশুড়ি মা কিছু দেয়নি আমার সংসারের জন্যে। অবশ্য আমার মাসপালা টানতে হয় শাশুড়ি মাকে। আর আমার মেয়ে দেখো একা একা উনুন জেলে ম্যাগি করে নিয়েছে, একা একা ম্যাগি নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে। দেখছে যে মা কাজ করছে। আর এই যে উঠোনটা ঝাঁট দিয়েছিলাম আগে, আর আমি এখন হচ্ছে গিয়ে জল দিয়ে নেতা দিয়ে নিচ্ছি। আর গোবর নেই, আমার গরু নেই, গোবর নেই, ওই জন্যে শুধু জল কাদা দিয়েই নেতা দিতে হয়। ওই কারণে চকলা চকলা উঠে উঠে ফেটে ফেটে চলে যায়, আবার নেতা দিতে হয়। সমস্যা আর সমস্যা, জীবনটাই সমস্যা হয়ে গেছে। মেয়েদের জীবনটাই এত যে কঠিন, শুধু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, নিজের বলে কিছু নেই, যেখানে কোনো অধিকার নেই, যেখানে কথা বলারও অধিকার নেই। শুধু খাও আর বেঁচে থাকো, এটুকুই জীবন। জীবনে কত সমস্যা। এই যে জল বয়ে নিয়ে আমি চলে আসছি এক বালতি করে। আর এখন যাচ্ছি কলের জল নিয়ে আসতে হবে, কেন কলও দূরে। আর আমাদের জনসাধারণের জন্য কোনো কল নেই, স্কুলের কল দিয়েই জল নিতে হয়। আর আমি হচ্ছে এই যে রান্না বসিয়ে দিচ্ছি, রান্না করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব।
স্নান দান করে নিয়ে ঠাকুর ঘরে যাবো, কেন সকালে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে কাজকর্ম করেছিলাম, তাই রান্না করে নিচ্ছি। রান্না টান্না করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যেতে হবে। আর আমি আজকের ডাল বানিয়েছি আর কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা আর ডাল আমার একটু ভাজাভুজি খেতেই ভালো লাগে, বেশি ঝোল ঝাল ভালো লাগে না, ডালটা হলেই হয়ে যায়। দেখতে দেখতে আমার রান্নাও হয়ে এসেছে। ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি অনেকগুলো কাচাকুচি করে এলাম, জানো তো, যে ডালটা সিদ্ধ হোক, আমি একটু কাচাকুচি করে আসি। কি করব, কাজ একাই করতে হয়। জীবনে এত কিছু করার পরেও শাশুড়ি মার কাছে শুনতে হয় তুমি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসোনি। যখন আমি বলেছিলাম তুমি তো বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসোনি, তাহলে আমাকে কেন কথা শোনাও? তখন শাশুড়ি মা বলছে, আমার বাবার 60 বিঘে জায়গা, আমি বড় লোকের ঘরের মেয়ে, কথা শুনতে হয়। কেননা আমি গরিব ঘরের মেয়ে, আমার বাপেদের কিছুই নেই, নদী রাস্তার ধারে থাকে, যতক্ষণ খাটাখাটুনি করে ততক্ষণ খাওয়া দাওয়া। আর শ্বশুরবাড়িতে একটু জমি জায়গা রয়েছে তো, তাই এত অহংকার, এত জমির অহংকার। মাঝে মাঝে একা একা কাঁদি, কিন্তু কি করব, আমার তো মনের কথা বলার মতো মানুষ নেই। স্বামী তো নিজেকে শুধু পুরুষ মানুষই ভাবে, আর কিছু ভাবে না। এই যে রান্না বসিয়ে দিয়ে কাচাকুচি করে নিয়েছিলাম, সেগুলো এবার মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর তারপরে আমি মেলে দিয়ে স্নান করব, করে ঠাকুর ঘরে যাব। সব কিছু একা হাতেই সামলাতে হয়। মেয়ে করে দেয়, মেয়ে স্কুলে চলে গেছে, তাই ঠাকুর ঘরটা আমাকেই করতে হচ্ছে। মেয়ে ঘরে থাকলে ঠাকুর ঘর যায়, ও গোপালকে খুব ভালোবাসে, গোপালকে স্নান করাবে, সাবান মাখাবে, কত কিছু করে, দুষ্টুমি করে গোপালের সাথে। এইসবই। আমার স্নান দান হয়ে গেছে। আর দেখো না, আমার ঘরের জানলাটা ওদিকে ভাঙা, কেন ঘরটা ভাগে পেয়েছিলাম তো। ঘরটা ছিল দেওরের ঘর, আমার ঘরটা মেজ ভাসুরের ভাগে পড়েছে, আর ছোটো দেওরের ঘরটা আমার ভাগে পড়েছে। দেখো না, এইভাবে ভাগযোগ হয়ে গেছে ঘর। আর দেখো, জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আমার স্বামী কোনো কথা বলে না, যা হয় মেনে নেয়, আর আমাকেও কিছু বলতে দেয় না, চুপচাপ মেনে নিতে হয়। থাকতে হলে থাকো, না হলে চলে যাও, এই সব কথা শুনতে হয়। কোথায় যাব? আমি ঠাকুর ঘরের বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। তুলসী দানটা আমার গোবর দেওয়া হয়ে গেছে। দেখো না, পিতলের বাসন তো একটু চেপে চেপে না মাজলে কালো কালো দাগ হয়ে যায়, কিছুতেই ওঠে না। আমার খুব বিরক্ত লাগে, জানো তো। এই যে এত সমস্যা, জলের কষ পড়ে যায় ঘষে ঘষে, সবসময় সারাক্ষণ লোকের পুকুরে যাওয়া। আমার গোপালকে দেখো ফুল দিয়েছি, সাজিয়ে দিয়েছি। গোপুসোনাকে কেমন লাগছে? আজকে গোপুসোনাকে মোয়া দিয়েছি আর কলা দিয়েছি। ভগবানকে প্রণাম টনাম করে নিলাম, মনের বাসনা আর কি বলবো। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি গুরু নব মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
এই ছয় গোসাই করি চরণ বন্ধন, যাওয়া হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সেই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেন মোর পঞ্চগাস। তাদের চরণে সেবি ভক্ত সমে ভাই, জনমে জনমে মরে দিও ওই অভিলাষ। এই ছয় গোসাই যবে বোঝে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে। তুলসী তুলসী নারায়ণে তুমি তুলসী বৃন্দাবন, তোমার চিরে ঢালি জলে অন্তিম কালে দিও স্থল। আমি জ্ঞানে অজ্ঞানে চাপা পড়ি, তুমি তুলসী পার করো তরি। এবারে পুজো টুজো দিয়ে নিলাম, তারপর আমি ভাত বাড়ছি, ভাত খাবো বলে খিদেও লেগে গেছে খুব। আর মেয়ে স্কুলে চলে গেছে, আর মেয়ের বাবা ঘরে থাকেন না, ও ভোর 3টের সময় বেরিয়ে যায় আর সেই রাত করে ঘরে আসে। একা একা খাচ্ছি, মেয়ে স্কুলে চলে গেছে, স্কুলে টিফিন দেয়, স্কুলে খেয়ে নেয়, সরকারি স্কুল। আর যদি বলো মেয়ের বাবা ঘরে থাকে না, তা তুমি একা একাই ঘর সংসার সামলাচ্ছ। একা একা ঘর সামলাচ্ছি বলতে কি বলবো, অনেক কিছু শুনতে হয়, ঘরের কোনো ইনকাম করি না তাই। খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম একটু রোদে বসি, চুলগুলো ভিজে, রোদে বসলে একটু চুলটা শুকিয়ে যাবে। আর ঘুমও পাচ্ছে রোদে বসে, শীতের সময় তো, তার জন্য চুলগুলো ভিজে আছে। মেয়েদের জীবনে মেয়েরা যা কিছুই করে না কেন, তাও কি করে কি করে কি করে। দেখতে দেখতে মাঠে চলে এসেছি, এসে দেখো না বাঁশগুলো কাদা কাদা হয়ে আছে, মাটির সাথে মিশে গেছে, ঘাস ভর্তি হয়ে গেছে। সেগুলো কাস্তে দিয়ে কাদাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বাঁশগুলো নিচ্ছি, কেননা আমার খুব জ্বালান নেই একটা, কয়েকটা জ্বালান দিয়ে কষ্ট করে চালাচ্ছি, বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, কেন বর্ষার সময় খুব কষ্ট হয়েছে। আর ওর বাবা ঘরে থাকে না, হোটেলে খেয়ে নেয়, মেয়ে স্কুলে চলে যায়, আমি না খেয়ে দিন কাটাই, দুপুরবেলা করে না খেয়েই থাকি। তার জন্য জ্বালানগুলো নিজে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি বলে তাই একটু দুমুঠো খেতে পাচ্ছি, নাহলে খুব অসুবিধা হয়েছে আমার বর্ষার সময়। মুড়ি খেয়ে খেয়ে দুপুরবেলা কাটিয়েছি, এত কষ্ট হয়েছে সে কি বলবো। ওর বাবা ঘরে আসে না, চিন্তা ভাবনা নেই, তার জন্য। বন্ধুরা, কত কুল পোশাক তুলেছি কাঠ আনতে গিয়ে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে।